হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 107তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি প্রবেশ করব ভগবদ্গীতার কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়ে, এবং তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি আমি আপনাদের নিকট বিশ্লেষণ করব। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করবার প্রচেষ্টা করবেন। তো শ্লোক শুরু করার পূর্বে আমি এই কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তুটা একটু দেখে নিই। তৃতীয় অধ্যায় কর্মযোগ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। এই জড়জগতে প্রত্যেককে অবশ্যই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্ত করেও দিতে পারে। নিঃস্বার্থভাবে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ তার কর্মের প্রতিক্রিয়াজনিত ফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান লাভ করতে পারে। তো আমরা অধ্যায়ের বিষয়বস্তুটা দেখলাম, এখন আমি শ্লোক পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। অর্জুন উবাচ জিয়ায়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। আবার পাঠ করছি। অর্জুন উবাচ জিয়ায়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মতে যদি কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত করতে চাইছে? তার কাছে যদি কর্ম করা অপেক্ষা জ্ঞানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হয়, তাহলে অর্জুন তো জ্ঞানীর মতো এই যুদ্ধ পরিত্যাগ করতে চাইছে। অর্জুন তো আত্মীয় স্বজন আদি মনুষ্যদেরকে হত্যা করতে চাইছে না। সেই কর্মের সে বুদ্ধিকে শ্রেষ্ঠতর বলে গণ্য করলো তার দাবি অনুযায়ী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত করতে চাইছে? যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ হয়, অর্জুন তো বুদ্ধিমানের মতো এই যুদ্ধ পরিত্যাগ করতে চাইছে। এই প্রশ্ন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট করলো। তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দেয় আমরা পরবর্তী শ্লোকে হয়তোবা দেখতে পাবো। আশা করি আপনারা প্রত্যেকেই সেই শ্লোক পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন, এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন। সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত কর্ম বিমুখতা বলে মনে করা হয়, এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ না করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞলোকের সত্তা বাহবা লাভ উপদেশযোগ্য নয়। অর্জুনও বুদ্ধিযুগ বা কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃচ্ছ্র সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন বলে মনে করেছিলেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। তো আমরা যে বিষয়ে বুঝতে পারলাম যে অনেক লোক কৃষ্ণ ভাবনামৃতকে বা ভগবানের প্রতি ভক্তিকে কর্ম বিমুখতা বা কর্মত্যাগ বলে মনে করে। সেজন্য তারা শুধুমাত্র নির্জনে সমস্ত কর্তব্য কর্মকে পরিত্যাগ করে, সমস্ত সংসার পরিত্যাগ করে নির্জনে বসে শুধুমাত্র ভগবানের নাম জপ করাকে তারা ভক্তি বলে মনে করে। আর অর্জুনও
মনে করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু বলেছেন যে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, সেহেতু অর্জুনও সেই অজুহাত দেখিয়ে সে সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল ভগবানের নাম স্মরণ করবে, কেবলমাত্র জ্ঞান নিয়ে থাকবে, সেই অজুহাত দেখিয়ে সে যুদ্ধ থেকে পলায়ন করতে চেয়েছিল, যুদ্ধ থেকে চলে যেতে চাচ্ছিলেন। তার এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আরেকটা বিষয় যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অর্জুন একজন নিষ্ঠাবান শিষ্য ছিল। সে তার গুরুদেবকে প্রশ্ন করেছিল, গুরুদেবকে জিজ্ঞাসা না করে নিজের মতো করে কোন রকম সিদ্ধান্ত নেয়নি। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে, মন্তব্য প্রদর্শনে সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।